এখানে টাকা কত আসে, কয় টাকা আসে, আর এটা এখানে চিঠির মধ্যে লেখাই থাকে। এটা আপনি জানতে চাওয়ার জন্য কি আপনি কোনো অথরিটি? আমি জানতে চাইতে পারি না? না, অবশ্যই না। আমি তথ্য অধিকার আইনে আবেদন করতে তথ্য পারি না? অধিকার আইনে স্পেসিফিক শুধু এটা কেন? অফিসের এতগুলো কাজ থাকতে আপনার এই টাকা পয়সা নিয়ে এত ঝামেলা কিসের জন্য? কে বলছে? আপনি কি এটা জেনে বলছেন? জেনে বলছি আমি, না জেনে বলছি কেন? আমি তো এর আগে বলছিলাম যে অর্থ সংক্রান্ত বিবৃতি দিতে পারে জনসংযোগ শাখা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় এবং সচিব নিজে। আমাদের বলার কোনো এখতিয়ার নাই। এখানকার অথরিটি আপনি নয়? এখানকার অথরিটি আমি অথরিটি কার? নির্বাচন কমিশনের সোল এজেন্ট আমি। তো আমি এটা দিতে পারি। তাহলে আপনি আমাকে কি জন্য দিতে পারছেন না? কোন তথ্য অধিকার? আপনি অফিসের এতগুলো কাজ থাকতে আমরা এটা নিয়ে মাথা ব্যথা। না, আমি কি বলছি আপনাকে একটু শুনেন দয়া না, করে। শোনার দরকার নেই। আমি বলতেছি এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? এখানে টাকা কত আসে, কয় টাকা আসে, আর এটা এখানে চিঠির মধ্যে লেখাই থাকে। চিঠির মধ্যে লেখাই থাকে। আপনি চিঠিটা পড়ে দেখেন নাই? আপনি চিঠি নিয়ে আসছেন আমার কাছে, এটা ও লেখা ছিল না? হ্যাঁ, ঠিক আছে। যদি কোনো ব্যয়ের অসঙ্গতি হয়, যদি কোনো খাতের অব্যয়িত অর্থ থাকে, আচ্ছা, এই যে সরকার যে বরাদ্দটা দেয়, এটা কি হাইট থাকার জন্য? এই বরাদ্দটা যে দেয় হাইট থাকার জন্য বলতে এটা কি সাধারণ মানুষ জানার অধিকার নেই? কোনোভাবেই জানতে না। যদি এটা কোথায় লেখা আছে আপনি জানতে চাইতে পারেন। শুনেন, অবশ্যই তথ্য অধিকার আইনে আছে। কোন আইনে লেখা আছে এটা আপনি আইনটা পড়ে দেখান। তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছি। হোয়াটসঅ্যাপে সেন্ড করার দরকার নেই, আপনি লিখিতভাবে আমার কাছে দাখিল করেন। আপনি লোকাল ছিলেন না? শুনেন, আমি একটা কথা বলি। এই যে আমার চাকরি জীবনে 22 বছর জীবনে এই আপনি মাত্র সালাম মুর্শিদি জানতে চাইলেন যে এখানে বরাদ্দ কত টাকা আসে, কোন খাতে কত আসে, এটা আপনি জানতে চাইলেন। আপনি এটা চিন্তা করেন না, আপনার এটা মেমোরিতে নাই যে সহকারী রিটার্নিং অফিসার কে ছিল? আমার রাইটস আছে তথ্য অধিকার আইনে আপনার কাছে তথ্য চাওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কোনো আইন নাই যে যেখানে রাষ্ট্রের কোনো গোপন তথ্য আমি প্রকাশ করতে এখানে গোপন এটা গোপন তথ্য কিসের? এটা অবশ্যই গোপন তথ্য। এখানে কত টাকা বরাদ্দ দিয়েছে গোপন তথ্য। এটা তো কারো ব্যক্তিগত তথ্য আমি চাইনি। আমি ব্যক্তিগত তথ্যই বলবো এটা নির্বাচন কমিশনে যা বলেন না কেন যে আমাকে আপনি কোনদিন শুনছিলেন? না, যে আপনাদের এত বড় বড় সাংবাদিকরা নির্বাচন কমিশনে গিয়ে বলছিল এই কথাটা যে বরাদ্দ কোথায় কত দিলেন স্যার? শুনেন, এটা নিয়ে আপনি ইন্টেনশনালি আপনি আমাকে ইন্টেনশনালি দিচ্ছেন না। আচ্ছা, এটা নিয়ে আমার বলার কোনো কিছু নেই। তথ্য অধিকার আইনের যে বলে আপনার কাছ থেকে তথ্য চেয়েছি, এখন আপনি যদি আমাকে তথ্য দিতে না পারেন তাহলে কোন আইনে আপনি আমাকে তথ্য দিতে পারবেন না তার একটা লিখিত আপনি আমাকে মেইল করবেন বা জবাব দিবেন। আমি কোনো জবাব দিতে পারবো না, কোনো মেইলও করব না। আমার এখানে কোন কাজ চলতেছে 9 তারিখ আমি যদি সেটা আপনি জানতে চাইছেন। কোনো ব্যক্তির পার্সোনাল তথ্য চেয়ে থাকি তাহলে আপনি আমাকে সেটা দিবেন না, কারণ সেটা একান্ত পার্সোনাল। সরকার যে বরাদ্দটা দেয় সেটা হচ্ছে মানুষের জন্য। এখতিয়ার আপনার নাই? এখতিয়ার নেই আমার? না। তাহলে তথ্য অধিকার আইনটা কেন? তথ্য অধিকার আইনটাতে এটা লেখা আছে। আপনি কি রকম সাংবাদিক? না, স্পেসিফিক শুধু অর্থ বরাদ্দ নিয়ে সেই জাতীয় সংসদের আপনি এখন পর্যন্ত পড়ে আছেন কেন? আপনি তাহলে ইচ্ছাকৃত আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করলেন না। আমি চেয়েছিলাম আপনি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। না, এটা আমি আপনাকে বললাম যে দেখেন আপনি লোকাল ছেলে, এখানকার নিজের সম্মান সবসময় বজায় রাখতে হবে। একজন মানুষ বাইরে থেকে চাকরি করতে আসে, আপনি তাকে হয়রানি করার জন্য আপনি কথাবার্তা বলবেন? না, আমি তথ্য চাইলে যদি আপনি হয়রানি, আমি আপনাকে কিভাবে হয়রানি করলাম? কেন দিব এটা আপনাকে? কোথায় লেখা আছে আপনাকে দিতে হবে এটা বলেন? তাহলে তথ্য অধিকার আইনটা আপনার ভালোভাবে জানা নেই। তথ্য অধিকার আইনটা আপনি আমাকে আমি আপনার কাছ থেকে কি চেয়েছি বলেন? কোনো ব্যক্তির তথ্য চেয়েছি? ব্যক্তির তথ্য না, সরকারের বরাদ্দকৃত অর্থের তথ্য আমরা জানতে পারি না? তথ্য অধিকার আইনে এটা নাই যে আপনি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার বরাদ্দ কত টাকা আসছে, কি কাজ। কেন এটা এখতিয়ার জানতে পারি না? আমার উপজেলায় কত টাকা বরাদ্দ আসছে, সেই টাকা প্রপারলি ইউজ হয়েছে কিনা এটা জানার অধিকার কি সাংবাদিক না একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের জানার অধিকার নেই?